ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড বিষয়, এবং আজকের বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে রয়েছে একটি ডিজিটাল মাল্টিমিটার, এবং আপনারা সবাই জানেন এই মাল্টিমিটারগুলো আসলে কী কাজে ব্যবহার হয়। এগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং তারের কন্টিনিউটি, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এগুলো জিনিস চেক করার জন্য মূলত এই মাল্টিমিটার ব্যবহার করা হয়। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল মাল্টিমিটার। এটি আসলে চায়না ব্র্যান্ডের একটি মাল্টিমিটার। তো বাজারে আসলে ম্যাক্সিমাম জিনিসপত্রে বর্তমানে চায়না জিনিস, আপনারা সবাই জানেন। সো এটাও তার ব্যতিক্রম নয়। তো আমরা এই মাল্টিমিটারটি আজকে এটার আনবক্সিং এবং রিভিউ সহকারে এটা সম্পর্কে কিছু টুকিটাকি আপনাদের জানাবো। সো ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি আনবক্সিংয়ে। তো প্রথমে আমরা মাল্টিমিটার থেকে বের করে নিচ্ছি। এরপরে রয়েছে এর প্রডগুলো এবং লাস্টে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। তো আমরা বক্সটিকে এক সাইডে রেখে প্রথমে ইউজার ম্যানুয়ালটিকে দেখে নিচ্ছি। দেখুন, এখানে একটি ইউজার ম্যানুয়ালে আপনার এটা সম্পর্কে যাবতীয় স্পেসিফিকেশন, এটার ব্যবহার বিধি সব কিছু সম্পর্কে কিন্তু ডিটেলে এর ভিতরে লেখা রয়েছে, এবং সব ধরনের ট্রাবল শুটিং কীভাবে কী করবেন, কিভাবে ব্যবহার করবেন, সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো আপনারা অবশ্যই আগে এই ম্যানুয়ালটি ভালোভাবে পড়ে নেবেন। এরপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোব। এখানে দুটি প্রোব রয়েছে, একটি পজিটিভ প্রোব, একটি নেগেটিভ প্রোব, এবং এই প্রোবগুলোকে মাল্টিমিটারের সাথে অ্যাটাচ করে প্রোবের এই প্রান্ত দিয়ে কিন্তু আসলে কম্পোনেন্ট বা ভোল্টেজ এগুলো পরিমাপ করা হয়। আর মূল মাল্টিমিটারটি হচ্ছে এটি। তো দেখুন, এখানে কিন্তু আসলে তিনটি টার্মিনাল কানেকশনের ব্যবস্থা রয়েছে। তো এই তিনটির মধ্যে আপনার একটি হচ্ছে কমন, এটা হচ্ছে আপনার কমন। এরপরে 200 মিলিভোল্ট থেকে শুরু করে আপনি 1000 ভোল্ট পর্যন্ত এখানে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। তারপরে এখন যে পজিশনটা রয়েছে এটা হচ্ছে অফ পজিশন। এরপর দেখুন, এখানে রয়েছে এসি ভোল্টেজ আপনি 200 ভোল্ট পর্যন্ত পরিমাপের জন্য একটা অপশন রাখা হয়েছে, এবং হচ্ছে 750 ভোল্ট পর্যন্ত পরিমাপের একটা অপশন রাখা হয়েছে। তো আপনি এখানে অজানা কোনো ভোল্টেজ হলে প্রথমে 750 ভোল্টের দিয়ে পরিমাপ করার চেষ্টা করবেন। তবে এটা অনেক হাই এফিসিয়েন্সি না, যে আপনি বৈদ্যুতিক খুঁটিতে যে লাইনগুলো রয়েছে সেগুলো মাপার জন্য এটা না। এটা আপনি বাসা বাড়িতে যে আপ টু 440 পর্যন্ত যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে আপনি এখান থেকে মেপে দেখতে পারেন যে কত ভোল্টেজ বা কত অ্যাম্পিয়ার রয়েছে। তো এটা হচ্ছে এসি ভোল্টেজ মাপার জন্য। এরপর দেখুন, এখানে রয়েছে ডিসি অ্যাম্পিয়ার মাপার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এখানে সর্বনিম্ন 200 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে শুরু করে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে মাপা যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই দুটোর ব্যবহার আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে ডায়োড টেস্ট এবং কন্টিনিউটি টেস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 200 ওহম থেকে শুরু করে 2000 কে পর্যন্ত আপনি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। এছাড়া এখানে সরাসরি কিন্তু আপনি ট্রানজিস্টর পরিমাপ করতে পারবেন। পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর যেমনই হোক, দুটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে মার্কিং করে দেওয়া আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে মাল্টিমিটারটার যে কোম্পানি, এখানে নাম লেখা রয়েছে ইউনিটি, এবং এটা মডেল নাম্বার দেওয়া রয়েছে DT830D, এবং ব্যাক সাইডে এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে যে আসলে কোনভাবে ব্যবহার করলে কি হতে পারে সে বিষয়ে সতর্ক করে দেওয়া আছে। তো এটাকে যে আমরা প্রথমে অন করে এটাকে আমরা যদি কন্টিনিউটি মোডে রাখি, তাহলে কি হবে যে দুটো প্রব যদি আমরা টাচ করি তাহলে কিন্তু এটা বিপ দিতে শুরু করবে। আপনারা বিপের শব্দটা একটু কাছ থেকে শুনে দেখুন। এই যে আমি দুটো প্রবকে একত্র করে দিলাম, এখন বিপ দিয়ে কিন্তু 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনি তারের কন্টিনিউটি টেস্ট করতে পারবেন এখানে দিয়ে। আর যে কোনো ধরনের রেজিস্ট্যান্স পরিমাপের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে সঠিক জায়গাটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি কোনো ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিসি ভোল্টেজ সিলেক্ট করতে হবে।
তো মনে করুন যে আমি দুটো পেন্সিল ব্যাটারিকে পরিমাপ করব, আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস দেখুন, আমার কাছে কিন্তু দুটো ট্রিপল এ সাইজের পেন্সিল ব্যাটারি রয়েছে। তো এগুলো আমরা জানি যে আসলে এর মধ্যে কিন্তু 1.5 ভোল্ট থাকে। এখন আমরা যদি মিটারের ডিসি ভোল্ট 20 ভোল্টের মধ্যে রেঞ্জে রেখে আমরা এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কালো প্রোব এবং পজিটিভ টার্মিনালে লাল প্রোবটাকে ধরি, দেখুন ওখানে কিন্তু দেখাচ্ছে 1.58 ভোল্ট। যেহেতু ব্যাটারিটা নতুন, একদম সম্পূর্ণ ফুল চার্জ, কিন্তু 1.58টা আসলে একটু বাড়তি ভোল্টেজ দেখাচ্ছে, যদিও ব্যাটারির মধ্যে বাড়তি ভোল্টেজ নেই। তো আপনারা হয়তো জানেন এই ধরনের চায়না মিটারগুলোতে সামান্য একটু প্লাস মাইনাস থাকে। তো এটা আসলে আপনি কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারবেন যেটা 1.5 ভোল্টের আশেপাশে আছে। এই যে আমি যখন এখানে ধরছি, দেখুন এখানে কিন্তু 1.5 ভোল্টের আশেপাশে কিন্তু থাকছে, এই যে 1.58। আচ্ছা, একইভাবে আমরা যদি সিরিজ করে দুটো ব্যাটারিকে ধরি, এখানে আমরা সিরিজ করে যদি দুটো ব্যাটারিকে একত্রে ধরি, তাহলে ওখানে দেখুন রিডিং আসছে 3.17 ভোল্ট, অর্থাৎ 3 ভোল্টের আশেপাশে। এটা কিন্তু বোঝা যাচ্ছে, সামান্য কিছু প্লাস মাইনাস থাকবেই এ ধরনের অল্প দামের যে মিটারগুলো রয়েছে। তো এটা আসলে আপনার টুকিটাকি কাজ চলে যাওয়ার মতো। আপনি খুব প্রো লেভেলের কাজ না করতে পারলে আপনার ঘরোয়া যেসব টুকিটাকি প্রয়োজন আছে সেগুলো কিন্তু আপনি এটা দিয়ে অনায়াসে করতে পারবেন। এছাড়া মনে করুন আপনার কোনো একটি তারের কন্টিনিউটি টেস্ট করার কিন্তু প্রায় আপনার প্রয়োজন হয়, এটার জন্য অনেক হাই লেভেলের মিটারের দরকার নেই। এই মিটারই কিন্তু যথেষ্ট আপনার জন্য। আপনি জাস্ট এই কন্টিনিউটিতে দিয়ে এই বিপের মাধ্যমে তারটা টেস্ট করে নেবেন। আর তাছাড়া টুকিটাকি ভোল্টেজ বা ঘরের যে এসি ভোল্টেজটা কিন্তু আপনি খুব সহজে পরিমাপ করতে পারবেন। তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতো যেটাকে বলা হয়। তো ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।